হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে রিভিউ করতে যাচ্ছি আমার সামনে থাকা এই নতুন ওয়্যারলেস মাইক্রোফোনটি। তো এই মাইক্রোফোনটি আপনাদের সামনে আজকে খুলে দেখাবো এবং এর ফিচারগুলো কেমন সেগুলো আপনাদের জানাবো। কোন কোন ডিভাইসগুলোতে আপনারা এটিকে ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাদের জানাবো। তো মূলত আমি এটাকে অনলাইনের মাধ্যমে পারচেস করেছি, অনলাইন শপ থেকে পারচেস করেছি। তো এটার আসলে অনেকগুলো ভার্সন আছে, কপি ভার্সন আছে এবং মাস্টার কপিও আছে, সেই সাথে আপনার অরিজিনাল ভার্সনটাও আছে। তো বর্তমান সময়ে বেশ ট্রেন্ডিংয়ে আছে এই ওয়্যারলেস মাইক্রোফোনটি। এটার মডেলটা হচ্ছে F112। তো এই মাইক্রোফোনটি আমি এখন বের করব, আপনাদের সামনে আনবক্সিং করব। মূলত আমি এর আগেই আনবক্সিং করেছি এবং এটিকে আমি ব্যবহারও করেছি। তো এখন আপনাদের সামনে আবার নতুন করে আনবক্সিং করা। তো এইভাবে জাস্ট টান দিলে এটা খুলে আসে এবং খুলে আসার পরে এরকমটা দেখা যায়। তো এর ভেতরে এই যে এটা হচ্ছে রিসিভার এবং রিসিভারে আছে 3টা ডিভাইসে ব্যবহার করার সুবিধা। তো এখানে 3টা ডিভাইস ব্যবহার করা যায় এবং এটাকে বলা হচ্ছে 1 in 3, অর্থাৎ একের ভিতর 3টা ডিভাইসে যেহেতু ব্যবহার করতে পারবেন। সেই সাথে এর ভেতরে আছে এরকম 2টা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা দিয়ে আমরা কথা বলতে পারি, এবং এর সাথে দেওয়া আছে ডেড ক্যাট। এরকমভাবে 2টা ডেড ক্যাট দেওয়া আছে, যেগুলো আমরা এই মাইক্রোফোনগুলোর সাথে অ্যাটাচড করে আমরা ব্যবহার করতে পারবো। তো মূলত আমরা পরবর্তীতে দেখব। এর সাথে এই পাশে কি রয়েছে আমরা এগুলোকে একটু সরিয়ে রাখি নিচে, এরপর আমরা দেখার চেষ্টা করি। এখানে এরকম একটা কেবল দেওয়া আছে। এই কেবলটা আমি এখন পর্যন্ত বের করিনি এবং খুলে দেখিনি। এটা আসলে একদম ইনটেক, আপনাদের সামনেই বের করতেছি। এই যেরকমভাবে ভিতরে একটা কেবল দেওয়া আছে, অনেক ছোট্ট একটা কেবল। আচ্ছা, এটা হচ্ছে টাইপ সি পোর্টের কেবল এবং খুবই ছোট্ট। আমি এটাকে একটু খুলে দেখাই কতটুক অংশ। এই যে দেখেন, মাত্র এতটুকু একটা কেবল দেওয়া আছে। যাই হোক, তাও তারা তো কেবলটা দিয়েছে, খুব একটা প্রফেশনাল না বা খুব একটা ভালো না। তো যাই হোক, এটাকে আমরা সাইডে রাখি। এবার আমরা মাইক্রোফোনগুলো নিয়ে কথা বলি। তো এখানে যে মাইক্রোফোনগুলো দেওয়া আছে বেশ হালকা, খুব একটা প্রিমিয়াম টাইপের না, খুব একটা কোয়ালিটিফুল না, তবে মোটামুটি চলে। এবং এগুলোকে আমি ব্যবহারও করেছি, ব্যবহার করেও দেখেছি এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। এখন আমি এইগুলো আপনাদের সামনে ব্যবহার করে দেখাবো যে এগুলোর আসলে ফিচারগুলো কী কী বা ফিচারগুলো কেমন। তো এখন আমি এই মাইক্রোফোনটি আমার মোবাইল ফোনের সাথে অ্যাটাচ করব। এখানে যে টাইপ সি পোর্ট আছে, এটাকে আমি আমার মাইক্রোফোনে ইউজ করব, যেটা আমি এতক্ষণ আমি এরকম একটি তারযুক্ত ওয়্যারলেস না, তারযুক্ত মাইক্রোফোন দিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম। এখন আমি এটাকে অ্যাটাচ করব। সো এখন আমি যেটা করব, এটা কিভাবে অ্যাটাচ করতে হয় সেই বিষয়টা আমি আপনাদের দেখাই। সো মূলত এখানে 3টা পোর্ট আছে। 3টা পোর্টের মধ্যে এটা হচ্ছে টাইপ সি, এটা 3.mm জ্যাক। সো এই যে পোর্টটা আছে, এই পোর্টটা আমি আমার এই মোবাইল ফোনের এই পোর্টে ব্যবহার করব, প্রবেশ করাবো। এবং প্রবেশ করানোর সাথে সাথে এখানে কিন্তু কোনো সিগন্যাল নেই। মূলত আমার এই ফোনটাতে কিন্তু এই যে সি পোর্টটা আছে, এখানে কিন্তু এই মাইক্রোফোনের কানেকশন নেই। সো যার কারণে এখানে কোনো কানেকশন দেখাচ্ছে না। আমি এই ডিভাইসটা যদি আমার সামনের যে ডিভাইসটা আছে সেটার সাথে অ্যাটাচ করতাম, সাথে সাথে এখানে একটা সবুজ বাতি আপ ডাউন করতো। এখন যেহেতু করতেছে না, এখানে একটা বাটন আছে, আমি এই বাটনে চাপ দিয়ে ধরি, দেখেন এই যে এখানে সবুজ একটা লাইট আপ ডাউন করতেছে, এটা আপ ডাউন করবে। এখন দেখেন কত সহজ। এই যে এই মাইক্রোফোনটা আছে, এই মাইক্রোফোনের এই অন বাটন, অন করার বাটনটাকে আমি চাপ দিয়ে ধরি, দেখেন চাপ দিয়ে ধরার সাথে সাথে কানেক্ট হয়ে গেছে, ডিভাইসের সাথে এটা কানেক্ট হয়ে গেছে এবং এটার কিন্তু আপ ডাউন বন্ধ হয়ে গেছে। আবার আমি যদি এই রিসিভারটাকে অফ করে দেই,
দেখেন রিসিভারটাকে অফ করে দেওয়ার সাথে সাথে এইটার আমার আপ ডাউন শুরু হয়ে গেছে। এবং রিসিভারটাকে আমি অন করি, এটাও দেখেন সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই এই যে কানেক্ট হয়ে গেল এবং কোনো প্রকার ব্লিঙ্ক বন্ধ হয়ে গেল। এখানে আমি আরও কিছু ফিচার আছে সেগুলো দেখাবো। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এটার সাথে আমি মোবাইল ফোনে অ্যাটাচ করব এবং আমি আপনাদের এর সাউন্ড কোয়ালিটিটা চেক করে দেখাবো। সো আমি এখন এখান থেকে খুললাম, খুলে এটাকে আমি আমার এই সামনের যে ক্যামেরা যে ডিভাইসটা আছে এটাতে অ্যাটাচ করলাম এবং আমার এখানে যে মাইক্রোফোনটা লাগানো ছিল সেটাকে খুলে ফেললাম। আর এই মাইক্রোফোনটাকে আমি আমার হাতের কাছে নিলাম এবং এখন আমি কিন্তু আমার এই ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আপনার সাথে কথা বলতেছি। আপনারা শুনতে পাচ্ছেন যে আমার ভয়েসটা এখন কেমন, আগের চাইতে কেমন হয়েছে। আর কিছুক্ষণ পূর্বে আমি এই তারযুক্ত ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে কথা বলতেছিলাম, তার মাঝখানে কিন্তু আমি এই মাইক্রোফোনটাকে কানেক্ট করার জন্য এই মাইক্রোফোনটাকে খুলে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আপনারা অ্যাট এ টাইম একই ভিডিওর মধ্যে 3টা ডিভাইসের ভয়েস কিন্তু আপনারা পাচ্ছেন। একটা আমার মোবাইল ফোনে ভয়েস পেলেন, এরপরে শুরুতেই এই মাইক্রোফোন দিয়ে ভয়েস পেলেন, এরপরে মোবাইল ফোন দিয়ে ভয়েস পেলেন, এখন পাচ্ছেন কি ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে ভয়েস। তো এই মাইক্রোফোনে 3টা মোড আছে। এখন যে কথা বলতেছি এটা হচ্ছে নর্মাল মোড, এরপরে এর পাশে আর একটা মোড আছে, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড। আমি এই মোড অপশনে ক্লিক করার সাথে সাথেই এর ফিচারটি পরিবর্তন হয়ে যাবে এবং এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। তো আমি নয়েজ ক্যান্সেলেশন মোডে কথা বলার পর আমি যদি এই মোড বাটনে আরেকটা ক্লিক করি তাহলে এখন আপনারা আমার ভয়েসটিকে ইকো মোডে শুনতে পাবেন। সো ইকো মোডে কথা বলা অবস্থায় আমি আবারও নর্মাল মোডে চাপ দিলাম, মানে আরেকবার ক্লিক করলাম, নর্মাল মোডে চলে আসলো। এখন এই পাশে ভলিউম বাটন আছে। আমি চাইলে এই মাইক্রোফোন দিয়ে কথা বলা অবস্থায় এই ভলিউম বাটন দিয়ে আমার ভয়েসটাকে কমাতে বাড়াতে পারবো, অর্থাৎ আমার যে ভয়েসটা রেকর্ড হবে সে আস্তে ধীরে রেকর্ড করতে থাকবে। সো আমি যদি এখন ভয়েসটাকে কমানোর জন্য এই মাইনাস বাটনে ক্লিক করি তাহলে আমার ভয়েসটা এখন কিন্তু আগের থেকে একটু কমে গিয়েছে এবং আমি যদি আরেকবার ক্লিক করি তাহলে আমার ভয়েস রেকর্ড করা আরও কমিয়ে দিবে এবং এভাবেই 3টা পর্যায়ে তারা আমার ভয়েস কমাতে পারবে। আমি এখন আবারও প্লাস বাটনে ক্লিক করতেছি এবং আমার ভয়েসে আবারও পুনরায় কী করতেছে, প্লাস করে দিচ্ছে বা বৃদ্ধি করে দিচ্ছে। ঠিক একইভাবে আমি যদি আবারও নয়েজ ক্যান্সেলেশন মোডে ক্লিক করি তাহলে নয়েজ ক্যান্সেলেশন মোডে কথা বলা অবস্থায় সে আমার নয়েজ ক্যান্সেলেশন আশেপাশের নয়েজটাকে রিডিউস করে দেবে এবং এখন যদি আমি মাইনাস বাটনে ক্লিক করি এখন কিন্তু আমার ভয়েসটা সে আরও কম রেকর্ড করবে, আশেপাশের নয়েজগুলোকে সে আরও কম রেকর্ড করতে থাকবে। তো আমি আবারও প্লাস বাটনে ক্লিক করি, এখন সে আমার ভয়েসটাকে পরিপূর্ণভাবে রেকর্ড করতেছে। আমি এবার যেটা করব 2টা মাইক্রোফোন একসাথে অন করব। এটাকে আমি অন করে দেই, দেখি কি হয়। আচ্ছা দেখেন 2টা মাইক্রোফোন একসাথে কানেক্ট হয়ে গেছে এবং এখন কিন্তু 2টা মাইক্রোফোনে আমার ভয়েস রেকর্ড হচ্ছে। আমি এইটাকে দিয়ে রেখেছি হচ্ছে আশেপাশের কোনো সাউন্ড সে রেকর্ড করবে না, অর্থাৎ সে নয়েজ ক্যান্সেলেশন করে দিবে। আর এটা আছে নর্মাল মোডে, 2টাকে আমি একসাথে পাশাপাশি রেখে আমি কথা বলতেছি। সো এখন যেটা করব আমি যে কোনো একটাকে অফ করে দেই, এইটাকে আমি অফ করে দেব। আচ্ছা, যেটা দিয়ে আমি এতক্ষণ কথা বলতেছিলাম সেটা আমি অফ করে দিলাম এবং আমি এখন একটা মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি। এখন আমি যেটা করব এখানে যে ডেড ক্যাট আছে এই ডেড ক্যাট ইউজ করব। ডেড ক্যাট ইউজ করে দেখব আমার ভয়েসটা কেমন শোনায়। এখন আমি এখন এই মাইক্রোফোনে আমি এই ডেড ক্যাটটা ইউজ করেছি। তো এখন আপনারা আমার ভয়েসটাই ডেড ক্যাট থাকা অবস্থায় শুনতে পাচ্ছেন। এখন কীরকম শুনতে পাচ্ছেন সেটা দেখতেই পাচ্ছেন। আমি যদি আবার এখান থেকে নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে যাই এখন কিন্তু
নয়েজ ক্যান্সেলেশন মোডে আমার ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন ডেড ক্যাট থাকা অবস্থায়। সো এই হচ্ছে ভয়েস কোয়ালিটি। এবার আমি আপনাদেরকে কিছু মজার ফিচার দেখাবো এই মাইক্রোফোনে। তো এর জন্য আমাকে এখন মাইক্রোফোনটি খুলে ব্যবহার করতে হবে। ওকে, সো বন্ধুরা, এতক্ষণ আপনারা এই মাইক্রোফোনের মাধ্যমে আমার ভয়েসটি শুনতে পাচ্ছিলেন। এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মাইক্রোফোনের কিছু মজার ফিচার আপনাদের দেখাবো। তো ধরেন এই মাইক্রোফোন এখানে অ্যাটাচড করা আছে, আমার মোবাইল ফোনে অ্যাটাচড করেছি ভয়েস রেকর্ড করার জন্যে বা ভিডিও ধারণ করার জন্যে। ঠিক যেই সময় এই ওয়্যারলেস মাইক্রোফোনটা অ্যাটাচড করা আছে, ঠিক সেই সময় এই রিসিভারের সাথে দেখেন দুইটা পোর্ট আছে। এখানে একটা চার্জিং পোর্ট আছে টাইপ সি এবং এখানে 3.0 জ্যাক রয়েছে। এই পোর্টের মধ্যে আমি যদি চার্জার পিন প্রবেশ করাই তাহলে কি হয় দেখেন, চার্জার পিন প্রবেশ করার সাথে সাথে এই যে দেখেন চার্জ হচ্ছে। তার মানে একই সাথে এই ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আপনি আপনার ভিডিও ধারণ করতে পারবেন, সেই সাথে আপনার ডিভাইসকে চার্জিং করতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো একটা ফিচার, কারণ আপনি যখন কোথাও ভিডিও ধারণ করতে গেছেন, রেকর্ড করতে গেছেন, সেখানে দেখা যায় যে আপনার ডিভাইসের চার্জ লো হয়ে গেছে, কমে গেছে, তখন কিন্তু একই সাথে আপনার ভিডিওর মধ্যে সাউন্ড রেকর্ড করতে হবে, সেই সাথে চার্জও দিতে হবে। তো এই ফিচারটা এখানে পাবেন। এখানে আর একটা মজার ফিচার আছে, সেটা হচ্ছে যে আমার কাছে এখন হেডফোনটা আশেপাশে নাই এখন। সো এই হেডফোনে এই 3.0 জ্যাকটা আমি যদি এই এই রিসিভারের মধ্যে যে 3.0 যে পোর্ট আছে এখানে প্রবেশ করাই এবং আমি এখানে যে আমার হেডফোনের যে একটা হেডফোন আছে এটাকে আমি যখন লাগাবো, এইখানে যখন আমি কথা বলবো, সো আমি কি কথা বলতেছি সেটা আমি হেডফোন দিয়ে শুনতে পারবো। অর্থাৎ যে ব্যাপারটা আছে, আমার মাইক্রোফোনটি লাগাই, অর্থাৎ যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে যে আপনার এই ডিভাইসটি যখন আপনার মোবাইল ফোনে কানেক্ট করা থাকবে, তখন আপনার ভয়েস রেকর্ড হচ্ছে, কতটুকু ভয়েস রেকর্ড হচ্ছে, কী ভয়েস রেকর্ড হচ্ছে, সেটা কিন্তু আপনি চাইলে একটা হেডফোন দিয়ে শুনতে পারবেন। অর্থাৎ যদি আপনার কোনো একজন ক্যামেরাম্যান থাকে, ক্যামেরাম্যান চাইলে এর সাথে একটা হেডফোন অ্যাটাচ করে সে শুনতে পারবে যে এখানে ওয়্যারলেস মাইক্রোফোনে কী কথা হচ্ছে, কী কথা ধারণ হচ্ছে, কতটুকু কথাটা ধারণ হচ্ছে, কিংবা কখনো যদি কানেকশন লস হয়ে যায় সেটাও কিন্তু সে জানতে পারবে। এটা খুবই ভালো একটা পদ্ধতি। এই ক্ষেত্রে আর একটা বিষয় আছে, এখানে দেখেন 3.0 যে জ্যাকটা আছে, এই জ্যাকটা দিয়ে আমার এই মোবাইল ফোনে এখানে যে 3.0 জ্যাক আছে এটাতে আমি ভিডিও ধারণ করার চেষ্টা করেছি। আমি দেখেছি যে এটা আসলে কাজ করে না, আমার এই মোবাইল ফোনে এই 3.0 জ্যাকটা আসলে কাজ করে না, এবং আমি এই টাইপ সি পোর্টটা দিয়েও ব্যবহার করে দেখেছি, সেটাও এখানে কাজ করে না। এবং এই ফোনে যে আলাদা যে অ্যাপস থাকে, ওপেন ক্যামেরা যে অ্যাপস আছে সেটাও আমি ইউজ করে দেখেছি, এই ডিভাইসটা আমার এই ফোনে কাজ করে না। এটা হচ্ছে রেডমি C51। অনেকে হয়তো ভাবতে পারেন যে এইটা ক্যামেরার মধ্যে কাজ করবে কি না। আমি এখন পর্যন্ত বেশ কয়েকটা রিভিউ দেখেছি, এটা আসলে ক্যামেরাতে ইউজ হয় না। সো এটার আসলে কী কাজ বুঝতেছি না। তবে আমি একটা ভালো বিষয় বলবো, আমি এটা আমার কম্পিউটার ইউজ করে দেখেছি, কম্পিউটারে বেশ ভালোভাবে কাজ করে এবং সেটা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়েই কাজ করে। সো এটা খুব ভালো একটা পদ্ধতি, মানে খুব ভালো একটা ব্যাপার যে এটা আপনি কম্পিউটারে ইউজ করতে পারেন। কম্পিউটারে যে 3.0 জ্যাক আছে সেখানে এটা ব্যবহার করতে পারবেন এবং ওয়্যারলেস মাইক্রোফোন দিয়েই কিন্তু আপনি আপনার কম্পিউটারের মধ্যে কথা রেকর্ড করতে পারবেন। এই ছিল মোটামুটি এইটার রিভিউ, এই ওয়্যারলেস মাইক্রোফোনটার রিভিউ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী কী বিষয় জানার বাকি আছে, এখানে একটা টেস্ট করার বিষয় ছিল, সেটা হচ্ছে যে এটা আসলে কত দূর পর্যন্ত এটা দিয়ে ভয়েসটা রেকর্ড করা যায়। এটা পরবর্তীতে কোনো এক সময় এই টেস্ট
একটা করব এবং আপনাদের মাঝে দিব। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।